নমস্কার, সময় কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিক্রুটমেন্ট। মূলত আমি যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনার সামনে আলোচনা করব সেটা হচ্ছে সেলের যতগুলো হসপিটাল আছে সেগুলোর মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা এব- এবার এবার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। কি রকম ভাবে? পার্মানেন্ট স্টাফ যে আগে নেওয়া হতো সেই রিক্রুটমেন্টটা পুরোপুরিভাবে থার্ড পার্টি কন্ট্রাক্টকে দেওয়া হচ্ছে। সেটা একটা নোটিফিকেশন আমার কাছে এসেছে। আর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হসপিটালের একটা রিক্রুটমেন্ট প্রসেস মনে হয় এটা লাস্ট টাইমের জন্য হচ্ছে। সেটা আমি আপনার সাথে পিডিএফ তুলে ধরবো। আর যে নোটিশটা বেরিয়েছে সেটা আমি আপনাকে বলবো কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা আস্তে আস্তে থার্ড পার্টি কন্ট্রাক্ট দিকে চলে যাচ্ছে। মনে করুন ম্যানেজমেন্ট বা সেল, মনে করুন সেল সেল আইএসপি বলছে স্কোর স্টিল প্ল্যান্ট। সেখানে কোনো একটা টেন্ডার বেরোলো, এই টেন্ডার ম্যানেজমেন্ট একটা টেন্ডার বের করলো, সেই টেন্ডারটা কোনো একটা থার্ড পার্টিকে দিয়ে দিল। একটা কোনো একটা কন্ট্রাক্টর সেই টেন্ডারটাকে ওঠানোর পর নিজের নিজের মন পছন্দের মতো ওয়ার্কারদেরকে নিয়ে এসে নিজের কাজটি সাইন নিল। ওভারঅল আউটসোর্সিং বা জব কন্ট্রাক্ট টাইপের। তো সেই রকমই সেটা হতে চলেছে। তো সেই বিষয় নিয়ে আমি আপনার সামনে আলোচনা করব। মূলত দুটো আমি আপনাকে ফাইল দেখাবো। চলুন ফাইলটা দেখে নিই, আর এটার মধ্যে কিভাবে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা আপনার সামনে তুলে ধরি। দেখুন, এখানে যেমন আপনি দেখতে পারেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে নোটিফিকেশন বের হয়েছে 16 তারিখ 11 মাস 2024 সালে। কি দিয়েছে নোটিফিকেশনটার মধ্যে? দিয়েছে Durga Steel Plant DSP, a unit of Steel Authority of India Limited, SAIL, a Maharashtra company invites applications from interested and eligible qualified nurses to undertake the proficiency training in 600-bedded multi-specialty DSP hospital under MNHS department. আচ্ছা, সেল ডিএসপি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মারাত্মক কোম্পানি। এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে হসপিটালটা আছে সেখানে প্রফেশনাল ট্রেনিং এ যারা জয়েন করবে, মানে মেনলি এখানে নার্স আর অন্যান্য স্টাফদেরকে রিক্রুটমেন্টের জন্য একটা নোটিশ বের করেছে। তো নাম্বার অফ প্রফেশনাল ট্রেনিজ 51 জন সিস্টারকে নেওয়া হবে। আপার এজ লিমিট এখানে দেখে নিন, দিয়েছে 30 বছর বয়স, আর এজ রিল্যাক্সেশন যেমন দেওয়া থাকে সেরকম দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশন কি চেয়েছে? ভ্যালিড অ্যাজ অন ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, পাস ইন ডিপ্লোমা বিএসসি নার্সিং। আর ডিপ্লোমা বা ডিপ্লোমা জিএনএম করলে সেটা ডিপ্লোমা চলে যায়, আর বিএসসি নার্সিং সেটা আলাদা। ইন্টার্নশিপ সার্টিফিকেট, 6 মাসে যে ইন্টার্নশিপ করেছে সেটা, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন। এবার রেজিস্ট্রেশনের সার্টিফিকেট 3টে চেয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী। এরপর দেখুন, এরপর যেটা জায়গাটা দিয়ে রয়েছে সেটা রয়েছে ডিপার্টমেন্ট, কোন কোন ডিপার্টমেন্টে আপনাদেরকে কাজ করতে হবে। আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, অবস, গাইনি, পেডিয়াট্রিক্স, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক্স, কোভিড, চেস্ট, আদার অ্যালাইড। এরপর দেখুন ডিউরেশন 18 মান্থস। মনে রাখবেন 18 মাসের এটা জব, 18 মাসের এটা কন্ট্রাক্ট। এরপর এটা পার্মানেন্ট করার কোনো সিন নেই এখানে। আপনার 18 মাস হয়ে যাবে, তারপর আপনার টেন্ডারকে টার্মিনেট করে দেবে। তারপর আপনাদেরকে বাইরে আবার অন্যান্য জায়গাতে কাজের জন্য যোগাযোগ করতে হবে। আর হ্যাঁ, যতদিন আপনি থাকবেন কাজ করবেন এখানে, এখানে একটা স্টাইপেন্ডের মতো আপনাকে অ্যালাউন্স দেওয়া হবে, সেই অ্যালাউন্সটা দেখে নিন। আর ডেইলি আপনার 8 ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে একটা ছুটি। স্টাইপেন্ড কিরকম দেবে দেখে নিন, 10,000 টাকা স্টাইপেন্ড পার মান্থ, 10,000 প্লাস। আর 7,020, 10,000 আর 7,000, 17,020 টাকা আপনাকে টোটাল দেবে মান্থলি। ঠিক আছে, এটা এখানে 20 দিন আর মোর, 260 পার ওয়ার্কিং ডে, 260 টাকা, 130 টাকা পার ওয়ার্কিং ডে। লেস দেন 15 দিনে কম কাজ করলে আপনাকে কোনো টাকা দেওয়া হবে না। অ্যাকোমোডেশন দেখুন, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে আপনাকে থাকা জায়গা দিয়ে দেবে, কিন্তু খাবার খাবার আপনাকে নিজেকে কিনে খেতে হবে। খাবারটার কোনো এখানে দেওয়া নেই। মেডিকেল ফ্যাসিলিটি ফর সেলফ, আপনাকে সেল ডিএসপি যেখানে আপনি সার্ভিস করছেন ওইখানে সেলফ আপনার জন্য ডিএসপি, ওই যতদিন আপনি জব করছেন ততদিন ওই 18 মাস অব্দি আপনার মেডিকেল ফ্যাসিলিটি আপনাকে ডিএসপি দেবে। লিভ দেখুন, 15 দিন স্পেশাল লিভ, ম্যাক্সিমাম 10 দিন লিভ মে বি গ্রান্টেড ইন ওয়ান স্পেল ডিউরিং টিনিয়র। ম্যাক্সিমাম 10 দিন একসাথে ছুটি নিতে পারবেন। প্রসিডিওর, আপনাদেরকে আচ্ছা ফার্স্ট কাম ইনিশিয়াল 70 ইনিশিয়াল স্ক্রিন ক্যান্ডিডেটস, ফার্স্ট কাম ফার্স্ট ভিউ বেসিস সার্ভিস, ইন্টারভিউড ইচ ডে। 3 দিন যে ইন্টারভিউটা হবে সেটার এখানে দেওয়া রয়েছে। এই দেখুন, ভালো করে এই জায়গাটাকে আপনি একবার পড়ে নিন। If the, if the selected candidates are not in possession of the certificate of registration at the time of joining, they will have to deposit the same within 3 months. আচ্ছা, 3 মাসের মধ্যে যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না পেয়ে থাকেন তাহলে 3 মাসের মধ্যে ওটা যদি পেয়ে যান তাহলে আপনি আসুন জমা করতে হবে। আর the professional training classes will be professional. আচ্ছা, proficiency training start shortly after the selection of candidates is completed. Other admittance of professional training nurses are issued. On completion of training of DSP 18 months, a certificate of proficiency will be issued. আর দেখুন, 18 মাসের জবটা করার পর আপনাকে একটা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি মানে কাজে পারদর্শিতা আপনি দেখিয়েছেন সেটার জন্য। হাউ টু অ্যাপ্লাই, এলিজিবল ইন্টারেস্ট ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর ওয়াক ইন ইন্টারভিউ। এই দেখুন, এটা অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট নয়, ওয়াক ইন ইন্টারভিউ। ইন্টারভিউতে বসলে আপনার সিলেকশন হয়ে যাবে। আর যা এখানে যা যা দিয়েছে এইটার মধ্যে, এই যেমন মিনিমাম এজ, এডুকেশন মিনিমাম এজ, আর কতদিন আপনার টেন্ডার চলবে সেইটা, আর
আপনাকে এখানে পার্মানেন্ট করার কোনো রকম রাইট নেই, এটা এখানে বলা রয়েছে। দেখে নিন দুর্গাপুর কোথায় ইন্টারভিউ, দুর্গাপুরে কোন জায়গাটাতে হবে, শিডিউল অফ ইন্টারভিউ দুর্গাপুর। এই দেখেন রিপোর্টিং টাইম হচ্ছে 9টা 30 থেকে 3টা PM। ভেন্যুটা কোন জায়গায় রয়েছে, ডিআইভি স্কুল নিয়ার ডিএসপি মেন হসপিটাল, JM সেনগুপ্ত রোড, বিজন, দুর্গাপুর। ঠিক আছে, কন্ট্যাক্ট পারসন হচ্ছে তাপস কুমার সাহা, DM। এই জায়গাটা আপনি দেখে নিতে পারেন, মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে, স্ক্রিনশট মেনে নিন। এটা রয়েছে ফরম্যাটটা, যে ফরম্যাট আপনাকে ফিল আপ করে নিতে হবে। এটা আপনি এক কাজ করবেন, এটা প্রিন্ট করিয়ে ফিল আপ করে চলে যাবেন ওইখানে, নিজের ডকুমেন্টের সাথে ইন্টারভিউ আপনার হবে। এরপর যেটা আমি আপনাকে দেখাতে চাই সেটাতে চলুন এবার যাওয়া যাক। দেখুন যেরকম দুর্গাপুর হসপিটাল বা ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে হসপিটাল আছে সেটার মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চালু আছে, সেটা যেটা পুরোনো ফরম্যাট সেটার মধ্যে চলছে। কিন্তু বর্তমানে দেখুন HLL লিমিটেড, লাইফ কেয়ার লিমিটেড, হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট, এটাও এখন কি করছে, এখন যে রিক্রুটমেন্ট যে প্রসেস ছিল, যে আগেকার দিনে 2015 পর থেকে যে সেলার কোনো রিক্রুটমেন্টই বের হয়নি কোনো নার্সদের জন্য, সেটা কি করেছে এখন পুরোপুরি সেই সিস্টেমটাকে কন্টেকচুয়াল বেসিস করে দিচ্ছে। এরপর কি হবে, এরপর আপনাদের যেমন 18 মাসের যে টেন্ডার হতো, 18 মাসের জন্য যে আপনাকে সেল ডাইরেক্ট যে টেন্ডারটা অ্যাডভার্টাইজ করতো, সেখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা করতো, সেটা আর রাখছে না, সেটা ডাইরেক্টলি একটা থার্ড পার্টিকে দিয়ে দিয়েছে। থার্ড পার্টি কি, থার্ড পার্টি এখানে হচ্ছে HLL লিমিটেড, লাইফ কেয়ার লিমিটেড। দেখুন আপনি দেখতে পান HLL হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড, HLL লিমিটেড। এটা কি করে, এটা মেইনলি কন্ডো মানে সেই কোম্পানি। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ ফলোইং ম্যান পাওয়ার। দেখুন এখানে কি অ্যাপ্লিকেশন করা হয়েছে, ফলোইং ম্যান পাওয়ার থার্ড পার্টি কন্ট্রাক্ট। দেখুন এটা থার্ড পার্টি কন্ট্রাক্ট। থার্ড পার্টি কন্ট্রাক্ট মানে কি, থার্ড পার্টি কন্ট্রাক্ট হচ্ছে সেই কন্ট্রাক্ট গুলো যেগুলো মোটামুটি আপনি মনে করতে পারেন একটা টেন্ডার বেরালো, এখানে থার্ড পার্টি হচ্ছে আমরা যারা ওয়ার্কার, তারা থার্ড পার্টি। যে সেল আইসপি কি করলো, সেল আইসপি HLL লিমিটেডকে দিয়ে দিল টেন্ডার, একটা টেন্ডার বের করে দিয়ে দিল। এবার HLL লিমিটেড রিক্রুটমেন্ট প্রসেসটা করবে, আর ওই কোম্পানিতেই চলবে, ওই কোম্পানিতে চলতে থাকবে। যা রিক্রুটমেন্ট হয়ে যাবে সে ওই কন্ট্রাক্ট বেসিসে অল্প টাকার মধ্যে দিয়ে তাকে পার করতে হবে। আর এখানে 18 মাসের যে কন্ট্রাক্ট সিস্টেম ছিল, সেই সিস্টেমটা হয়তো থাকবে না, আগামী দিনে আমাদেরকে দেখতে হবে যে এটা কি হচ্ছে। তো চলুন এরপর, ইফ এনিওয়ান ইন্টারেস্টেড প্লিজ সেন্ড এ ডিটেইল রেজুমে অন দি, দেখুন এখানে ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডি দেখে নিন, তারপর মোবাইল নাম্বার দেওয়া আছে, আর সেন্টার ম্যানেজার। লাস্ট ডেট অফ সাবমিশন 23 নভেম্বর 2024। আজকে 21 নভেম্বর, 22 23 3 দিন আছে। তো আমি এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। জব এরিয়া ডেজিগনেশন, এটা কিন্তু একদিক থেকে ভালো আর একদিক থেকে খারাপ, কেন পার্মানেন্ট যে জবের পোস্টগুলো ছিল সেগুলো পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। অপারেশন, এখানে কি কি পোস্টের জন্য ডাকা হচ্ছে ইন্টারভিউর জন্য দেখে নিন। জব এরিয়া ডেজিগনেশন, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, ড্রেসার, এক্সরে টেকনিশিয়ান, ECG টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি প্লাস ব্লাড ব্যাংক টেকনিশিয়ান, পালমোনারি ফাংশন টেস্ট, PFT টেকনিশিয়ান, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, অডিওমেট্রিস্ট, নার্সেস। আপনি এখানে দেখতে পারেন রেফার অ্যানেক্সার 1 ফর ডিটেইল এসেনশিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। আপনাকে এখানে অ্যানেক্সার 1 মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি ফর আফটার এসেনশিয়াল কোয়ালিফিকেশন। আপনাকে মনে রাখতে হবে 1 বছরের ন্যূনতম এক্সপিরিয়েন্স থাকা চাই, মানে অভিজ্ঞতা, ন্যূনতম 1 বছরের আপনার অভিজ্ঞতা থাকা চাই, তাহলেই আপনি আসুন এই ইন্টারভিউতে বসবার জন্য। তাছাড়া এখানে কি দিয়েছে দেখে নিন, মান্থলি সিটিসি 1 থেকে 9। এই দেখুন এখানে যে পোস্টগুলো রয়েছে সে 1 থেকে 9 পোস্ট অবধি। সিটি মানে হচ্ছে কস্ট টু কোম্পানি, এটা কিন্তু নেট স্যালারি হবে, কস্ট টু কোম্পানি 1 থেকে 9 অবধি 18,000 টাকা, এবং 10 নম্বর যে নার্সেসের জন্য এখানে 20,000 টাকা, পোস্ট নাম্বার 10 20,000 টাকা। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কন্ট্যাক্টেড থ্রু ইমেল ফর ফার্দার ইন্টারভিউ প্রসেস। ঠিক আছে, ফর ইন্টারভিউ প্রসেস এখানে আপনাকে মেল করতে বলছে, এখানে রিজুমে সাবমিট করতে বলছে। দেখুন আপনাকে মনে রাখতে হবে এখানে ডাইরেক্টলি বলেছে আপনার যা রিজুমে আছে, যদি এক্সপিরিয়েন্স থাকছে তাহলে এখানে এই ইমেল আইডিতে আপনি রিজুমে করে দিন, সেন্ড করে দিন, বা এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করুন ম্যানেজারের সাথে। হ্যাঁ, এটার মধ্যে যতদূর মনে হচ্ছে এদের এরকম যখন রিক্রুটমেন্ট হয় তখন PF এবং ESIC-টা চলে আসে। এক্ষেত্রে আমাদেরকে একটু পরে আমরা জানতে পারবো যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার পর, তখন আমরা আবার ডিসকাশন করব। তো দেখে নিন আগে কি রকম ছিল আর বর্তমানে কি রকম ভাবে পার্মানেন্ট পোস্টগুলোকে পুরোপুরিভাবে অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে, এটা খুবই নিন্দনীয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো। ধন্যবাদ।